আমনে গলে লই আইছি খুবই দরকারি আর গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা হচ্ছে শিং মাছ কেমনে কাটবেন আর কেমনে পরিষ্কার করবেন। অনেক বোনেরাই কইতে পারেন হয়েছে এই ভিডিও আইসে এতদিনে শিং মাছ দেয়তে এটি আমরা পারি। তো যারা পারেন তাগর লেগে না, যারা পারেন না তাগর লেগে এই ভিডিওটা। তো দেখতেই পারতেছেন প্রথম শিং মাছটি হয়েছে জেতা ছিল কেমনে লাফালাফি করছে, এগুলো আমি লবণ দিয়া কিছুক্ষণ রাইখা দিছি, তারপরে এগুলো মারা গেছে। এখন আমি শিং মাছটি কাটতে দিতেছি। আর শিং মাছ কাটা কিন্তু অতি সোজা, কিন্তু সাবধানে কাটতেইব। শিং মাছের কাটা জানি হাতের মধ্যে না ঢুকে। এই যে দেখেন মাছের টুটকিটা দইরা আস্তে কইরা কাটাটি কাটতে লইলি হয়ে যায়। তো আমি কাটতাছি, আর কাটার সময় আমার ফোলাটা এত জ্বালায় কি কমু আপনার কাছে। ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, পারে না যেটা শিং মাছ আয়া দৌড়ে লায়। তো যাই হোক দেখতেই পারতেছেন আমি মাছটি কাটতে লইতেছি। তো এখানে কিন্তু 2 কেজি পরিমাণের মাছ আছে। তো আমি একটু আস্তে আস্তে কাটতেছি, কারণ মাছটি অনেক পিছলা আর ছাই দিয়া কাটতেইব। তো আল্লাহ কইরা আমি মাছটি কাটতে নিছি। এখন আমি কেমনে ধুই বা পরিষ্কার করি এটাই দেখামু। তো এই যে ছাদের ভিতরে আমি আয়া পড়ছি, ছাদটার ভিতরে মানে যেই জায়গাটা একটু দাঁড় আর কি, যেই জায়গাটা সমান সেই জায়গাটাত না, যেই জায়গাটা একটু দাঁড় সেই জায়গাটার ভিতরে ফাল আইয়া এমনি ঘষবেন, তাইলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তো অনেকেই আছে পেঁপে পাতা এই পাতা সেই পাতা দেন, এগুলো কিচ্ছুই লাগে না। এমনি ছাদের মধ্যে দাঁড় জায়গা ফালাইয়া যদি মাছটা ঘষা দেন দবদবা সাদা হয়ে যাবে। এই যে দেখেন আমি কেমনে ঘষতাছি, একটু সময় লাগে। তো কি করবেন, কাম করতে গেলে একটু সময় লাগবই। এই যে দেখেন মাছটি কেমন দবদবা সাদা হয়ে গেছে। এখন এগুলো আমি কষলে খুব বালা কইরা ধুয়ে নিমু। আর যদি সুন্দর কইরা দুইয়া মুইয়া ফ্রিজে রাখন যায় তাইলে কিন্তু রানতে অনেক সুবিধা হয়, রান্না বাড়া তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই তো পাইলেন আজকে কেমনে শিং মাছটি কাটলাম আর পরিষ্কার করলাম। আর আমি কিন্তু শুধু কাটতে জানি না, রানতেও জানি। শিং মাছের সুন্দর সুন্দর রেসিপি আছে আমার কাছে, যদি লাগে অবশ্যই কমেন্টে জানায়েন, আমি দিব। তো এই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিন, লাইক দিতে কিন্তু আর টাকা পয়সা লাগে না, বুঝছেন। লাইক দিলে কি জানেন নি, ভিডিওটা করতে ভাল লাগে, উৎসাহ হয় যে না আমার ভিডিওতে এমন এমন লাইক পড়ছে। ভিডিওতে কিন্তু একটু লাইক পড়ে না। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি শিং মাছের রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন মাছটি কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।